বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রেজিং করতে হয়। তো এটি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে লার্নাররা তারা ব্রেজিং প্র্যাকটিস করছে। তো আমরা মূল ভিডিও সামনেই দেখতে পাবো কিভাবে ব্রেজিং করানো হয়, এটা আমরা শেখাবো। আর এখানে দেখানো হচ্ছে কিভাবে তারা কপার টিউব সুইচিং করে এবং ব্রেজিং করবে, সেইভাবে কিভাবে তারা ট্রেনিংটা করছে। তো মূল ভিডিও আমরা চলুন শুরু করি। আমরা এখন ব্রেজিং করা শিখব। ব্রেজিং করার জন্য আমরা প্রথমে এই টিউবটা সুইচিং করে নিয়েছি, তারপরে এই যে আরেকটা টিউব ছিল এটা কিন্তু সুইচিং করিনি, এটা এখানে প্রবেশ করে এই জায়গাটা ব্রেজিং করব, অর্থাৎ জোড়া দিব। তো স্থায়ীভাবে জোড়া দেওয়ার জন্য আমাদের একটা ব্লো ল্যাম্প দরকার। ব্লো ল্যাম্পের মধ্যে আছে ক্যান আর আছে আমাদের টর্চ। আমরা যে এই টিউবটা ধরে রাখবো এই জন্য একটা ভাইস ব্যবহার করেছি এখানে আটকে রাখার জন্য, হ্যান্ড গ্রিপ ভাইস। আমাদের এটা জোড়া দেওয়ার জন্য প্রয়োজন হবে ব্রেজিং রড, এটার নাম ব্রেজিং রড। আর আমাদের সিরিজ কাগজ প্রয়োজন হবে এই জায়গাটা ঘষে পরিষ্কার করার জন্য। তো ব্রেজিং করার সময় অবশ্যই আগে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তাহলে সিরিজ কাগজ দ্বারা এটাকে আমরা পরিষ্কার করে নিব, একটু ঘষে পরিষ্কার করে নিলাম। ইতিমধ্যে ঘষার কারণে দেখেন চকচকা হয়ে গিয়েছে। তো এরপরে আমরা এই ভাইসের মধ্যে এটা বসিয়ে নিলাম। এখানে বসানোর পরে এই হাতলটা একটু টাইট দিব, এটা আটকে থাকবে এইভাবে। বেশি টাইট দিলে আবার চ্যাপ্টা হয়ে যাবে। এখন আমরা এটা এখানের মধ্যে বসাইলাম। বসানোর পরে এটা আমরা এখন জোড়া দিব। যে এই জোড়াটা দেওয়ার জন্য এই ব্রেজিং রড, ক্যান আর টর্চ দরকার। আর এইসব আমাদের দরকার নাই, আপাতত সাইড করে রাখবো। ওকে, কেন? তো আমরা এই ক্যানটার ক্যাপটা খোলার পরে এই যে টর্চটা আছে, এই টর্চটার এখানে হচ্ছে একটা উঁচা অংশ আছে, এই যে রাউন্ড করার পরে এই জায়গায় উঁচা অংশ আছে। আর এই ক্যানের মধ্যে এই সোজা আবার এই পরিমাণ জায়গা কাটা আছে। তো এই কাটা অংশটার সাথে এই অংশটা সুন্দর মিলাই নিয়ে এইভাবে এইটাকে আমরা চাপ দিব। তো কিছু কিছু টর্চ আছে চাপ দিলে আটকে যাবে, আর কিছু কিছু টর্চ আছে চাপ দিলে আটকেবে না, কিন্তু চাপ দিয়ে একটু ঘুরাই দিতে হবে। এই যেরকম করে এটা একটু ঘুরাই দিলাম, এই যে আড়াআড়ি হয়ে গিয়েছে দেখেন। তো এই যে ঘুরাই দিলাম, আটকে গেছে, শেষ। এটা আর এখন খুলবে না। এরপরে এই রেগুলেটরটা আমরা যখন অন করব, এই রেগুলেটরটা অন করলে গ্যাস বের হবে এদিক দিয়ে, ঠিক আছে? এই রেগুলেটরটা অন করলে গ্যাস বের হবে। এই গ্যাসটা দিয়ে আমরা এখন আগুন ধরাবো। তো আগুন ধরানোর জন্য আমাদের প্রয়োজন হবে লাইটার। 2 নম্বর বক্সে আছে। রেগুলেটরটা হালকা অন করব। অন করার পরে এই দিক দিয়ে হাতের অপর পৃষ্ঠা দিয়ে বুঝতে পারবো গ্যাস বের হচ্ছে কিনা। বেশি গ্যাস বের হলে আমাদের গ্যাস লস হয়ে যাবে। আমরা অল্প একটু গ্যাস বের হচ্ছে, আমি বুঝতে পারছি যে গ্যাস বের হচ্ছে। এই লাইটার দিয়ে একটু টাচ করলে আগুন ধরে গিয়েছে। এখানে আগুন ধরে গিয়েছে অলরেডি। এটা যখন বাড়াবো, এই রেগুলেটর যখন বাড়াবো তখন আগুন বাড়বে, কমাইলে আগুন কমবে, এভাবে বন্ধ হয়ে যাবে। তো এইভাবে আমরা আগুন বেশি দিয়ে আমাদের হাতে যে ব্রেজিং রড আছে, এবার দেখেন এই ব্রেজিং রড দিয়ে দেখেন আমরা এবার এই জায়গাটাতে এইভাবে ধরবো, ধরে হিট দিব। এখানে ধরে রাখলে গরম হবে, এই জায়গাটা গরম হবে। আর এই ব্রেজিং রডটা আমি একটু নিয়ে এটাকে একটু বাঁকা করে নিব। দেখেন এটা লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গিয়েছে। এবার এই ব্রেজিং রডটা আমি এখানে হালকা উপরে ধরবো, গলে যাবে, বাস গলে গিয়েছে অলরেডি। আমি এরপরে এটা অফ করে ফেলবো এবং ব্রেজিং রডটা আমি এই জায়গায় গলায় জোড়া দিয়ে দিলাম। এই রডটা কিন্তু মাথাটা এখন গরম, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাটাও গরম। একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন, দেখাই আমরা দর্শককে কত সুন্দর ব্রেজিং হয়েছে। দেখেন এমন সুন্দর ব্রেজিং হয়েছে। এখন কিন্তু এই জায়গাটায় যে জোড়াটা লেগে গেছে চারিদিকে খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে, কোনো জায়গায় কিন্তু গ্যাপ নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়।